أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো খন্দকের যুদ্ধ কী কারণে হয়েছিল এবং এই যুদ্ধ কাদের সাথে হয়েছিল? মাওলানা সাহেব, আপনি খন্দকের যুদ্ধ নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খন্দকের যুদ্ধ সম্পর্কে জানতে চেয়েছেন। এটা পবিত্র কোরআনে সূরা আহজাবের মধ্যে জিকির হয়েছে। আর এই যুদ্ধকে গজওয়াত খন্দক বা গজওয়াত আহজাব বলা হয়। আহজাবের যুদ্ধ খন্দক নামে বিখ্যাত, কিন্তু এটা আহজাবের যুদ্ধ। আহজাব হিজবের জমা আহজাব, মানে কয়েকটি সংগঠনের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, যারা নবী বা নবীর মান্যকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এসেছিল, মনে রাখবেন। তো একদিকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুগামী অনুসারী হাকিকি মুসলমানরা ছিলেন, আর অন্য আরেকদিকে এজিদের দাদা ছিল আবু সুফিয়ান। এই পুরো যুদ্ধে কুফার ও মুশরিকিন ও ইহুদিদের নেতৃত্ব দিচ্ছিল। আশা করি উম্মতে মুসলিমার হেদায়েতের জন্যে যথেষ্ট
যদি তারা একবার সূরা আহজাবের তাফসির পড়ে আর যদি জানার চেষ্টা করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ইসলামের বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সবচেয়ে বড় এবং চরম শত্রু কে বা কারা ছিল। আজ উম্মাতে মুসলিমা যে ইয়াজিদ বা তার বাপ দাদাদেরকে ইসলামের খায়ের খা মনে করছে, ইসলামের জন্যে আদর্শ মনে করছে, বাস্তবে এরা নবীর জীবনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল নবীকে এবং নবীর মিশনকে শেষ করার। ফতে মক্কার পরে নবীর দুনিয়া থেকে যাওয়ার মাত্র 3 বছর আগে এরা মারা যাওয়ার ভয়ে জাহেরান ইসলাম গ্রহণ করেছিল, আর নইলে এরা অন্তর থেকে বাতিন থেকে কখনো ইসলামকে আপন করেনি। আর তার প্রমাণ তারা যেমন নবীর জীবনে দিয়েছে, ওইরূপ নবীর পরেও তারা ইসলামকে বা মুসলমানদেরকে, হাকিকি মুসলমানদেরকে, নবীর বংশদেরকে ধ্বংস করার পরিপূর্ণ চেষ্টা চালিয়ে গিয়েছে, যার বাস্তব প্রমাণ কারবালার ঘটনা। তো আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, খান্দাকের যুদ্ধ বা জঙ্গে আহজাব 10 শাওয়াল 5 হিজরিতে ঘটেছিল, আর এটা মদিনায় অবস্থান হিসেবে এই যুদ্ধ হয়েছিল মদিনায়। বানি নুজায়ের একটি গোত্র ছিল, দল ছিল, তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি ছিল। তারা যদি ইসলাম গ্রহণ করে তাদের জন্য মঙ্গল, আর যদি ইসলাম গ্রহণ না করে তো কমস কম নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে না। আর কেউ যদি ষড়যন্ত্র করে তো তাদের সাথ দেবে না, মানে নবীর দুশমনের বা ইসলামের দুশমনের তারা সাথ দেবে না। কিন্তু এক সময় তারা এজিদের পূর্বপুরুষদের বাপদাদাদের চক্রান্তে পড়ে বা দুনিয়ার স্বার্থে তারা এই স্বীকৃতি বা এই সন্ধিকে ভঙ্গ করলো। আর কুফফারে কুরাইশ বা কুফফারে মক্কা, মুশরিকিনা মক্কা বা এজিদের পূর্বপুরুষরা মদিনার ঘেরাও করলো চারিদিক থেকে, যে আমরা নবীকে এবং নবীর মিশনকে শেষ করে দেব। যে মুসলমান হয়েছে সে যদি পুনরায় কুফর বা শিরকের দিকে ফিরে আসে তো তার জীবন রক্ষা পাবে, আর যদি কুফর শিরকের দিকে ফিরে না আসে তো তাকে আমরা মেরে ফেলবো। ওইরূপ মদিনায় সে সময় ইহুদিদের রাজত্ব ছিল, ওরাই ভারী ছিল, সুতরাং ওরাও ওই একসঙ্গে এক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কয়েকটি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল, তাই এটাকে জঙ্গে আহজাব বলে। তো এর মেন ভূমিকা ছিল বানু নুজায়ের, যাদেরকে ব্যবহার করা হয়েছিল বা যারা নবীর সঙ্গে সন্ধিকে ভঙ্গ করেছিল বা নবীর সঙ্গে তাদের সঙ্গে যে একটা পিস ট্রিটি ছিল সেটাকে তারা অস্বীকার করেছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হলেন আল্লাহর হুকুমে পদক্ষেপ নেওয়ার জন্যে বা তাদের বিরুদ্ধে জং করার জন্যে যারা ইসলামের বিরুদ্ধে সে সময় উঠেছিল। আর এই যুদ্ধের যে পরিণাম ছিল সেটা হচ্ছে মুসলমানদের বিজয়। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মুসলমানরা সংখ্যায় হয়তো অনেক কম ছিল, তারপরেও আল্লাহ বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়াসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। তো মুসলমানেরা সেই সময় অল্প ছিল, মুসলমানদের সংখ্যা যেটা ইতিহাসে লেখা হয়েছে মাত্র 3000। আর ওখানে মুসলমানদের বিরুদ্ধে যারা দলবদ্ধ হয়ে এসেছিল, কুফফার, মুশরিকিন, ইহুদিরা বা মুনাফিকরা, এখানে মনে রাখবেন বড় সংখ্যা ছিল মুনাফিকদেরও। তো এরা যারা এসেছিল এদের সংখ্যা ছিল 10,000, 3000 মুসলমান আর 10,000 কুফফার ও মুশরিকিন ও মুনাফিকিন এবং ইহুদিরা ছিল। তবুও আলহামদুলিল্লাহ এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হাকিকি মুসলমানদেরকে ফাতহায়াব করেছিলেন বা বিজয় লাভ দিয়েছিলেন। আর মুসলমানদের দলের নেতৃত্ব দিচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওনার সহযোগী হিসেবে ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। একদিকে মুসলমানদের
দলের সেনাপতি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় দিকে কুফফার ও মুশরিকিন ও মুনাফিকিন ও ইহুদিদের নেতৃত্ব যিনি দিচ্ছিলেন উনি ছিলেন ইয়াজিদের দাদা বা মাবিয়ার বাপ আবু সুফিয়ান। মনে রাখবেন, এই যুদ্ধে 6 জন মুসলমান শাহাদাত বরণ করে ছিলেন, আর 8 জন মানে কুফফার ও মুশরিকিনদের মধ্যে হালাক হয়েছিল। আর এই যুদ্ধের যে মেন ঘটনা ছিল সেটা হচ্ছে যে যখন মদিনার তারা ঘেরাও করেছিল, আর কাবিলায় বনি নুজাইরের ষড়যন্ত্রে মানে কুরাইশের মুশরিকিন বা কুফফার ওইরূপ মদিনার ইহুদিরা তারা চারিদিক থেকে মদিনার ঘেরাও করেছিল, আর ভেবেছিল যে আমরা একসঙ্গে চারিদিক থেকে আক্রমণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যারা ওনার সঙ্গে মক্কা থেকে এখানে এসেছে বা যারা এখানে মুসলমান হয়েছে, যাদেরকে আনসার বলা হয়, এদেরকে সবাইকে মানে বাধ্য করব পূর্ব দিন বা ধর্মের দিকে ফিরে যেতে, আর যদি না যায় তাহলে সবাইকে আমরা মেরে ফেলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের নেক বান্দাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ঘনিষ্ঠ বা নিকটতম সাহাবাদেরকে ডাকলেন আর যুদ্ধের প্ল্যান বললেন, যেভাবে আল্লাহর তরফ থেকে ওহী করা হয়েছিল বা জিবরাইল আমিন এসে বলেছিলেন, আর বললেন এই যুদ্ধের মানে আমার সৈনিকের সেনাপতি হবে হযরত আলী আলাইহিস সালাম। আর বাস্তবে সেটাই হয়েছিল, যার কারণে ওই যুদ্ধে অল্প সংখ্যা হতেও মুসলমানেরা বিজয় লাভ করেছিল। তবে এখানে সবাই চিন্তিত ছিল যে যখন কুফফার ও মুশরিকিন ও ইহুদিরা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তো চারিদিক থেকে আক্রমণ হতে পারে, আর আমরা মাঝখানে ঘিরে আছি, তো আমরা নিজের দেফা বা বাঁচাও কী করে করব। তখন জানাবে সালমান ফারসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরিষ্ঠ ঘনিষ্ঠ এবং অতি মানে বুদ্ধিজীবী সাহাবী ছিলেন। উনি বললেন, আয় আল্লাহর নবী, দুশমনের আক্রমণ থেকে বাঁচার একটাই আমাদের পথ, কেন এখনও যুদ্ধের যখন ঘোষণা হয়নি, মানে এলান হয়নি যে কখন বা কবে যুদ্ধ শুরু হবে, তো আমাদের কাছে যখন সময় আছে, তো আমরা এক কাজ করি, আমাদের আশেপাশে চারিদিক থেকে নর্দমা বা গর্ত খুঁড়ে দিই। ওই নর্দমাকে বা গর্তকে খান্দাক বলা হয়, যাতে শত্রু সরাসরি এসে আক্রমণ না করতে পারে। তাদেরকে দূরে রাখার জন্য এই একটাই পথ, আমরা চারিদিক থেকে গর্ত করব। এবারে এই গর্ত পার হয়ে ওদেরকে এই ধারে আসতে দেব না, ওখানেই আমরা তাদেরকে ধরে ফেলব। সুতরাং জানাবে সালমান ফারসির এই পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি পছন্দ করলেন, যে চারিদিক থেকে যখন দুশমন আমাদেরকে ঘিরে নিয়েছে, তো এর থেকে বাঁচার এই একটাই পথ যে আমরা চারিদিক থেকে গর্ত খুঁড়ে দেবো, নর্দমা তৈরি করে দেবো, যাতে দুশমন পার না হয়ে আসতে পারে। সুতরাং জানাবে সালমান ফারসির কথা মেনে নেওয়া হলো, আর ওনার কথা মতো গর্ত করা হলো। সমস্ত মুমিনিন বা হাকিকি মুসলমানেরা যারা ছিল সবাই একটা একটা এলাকার দায়িত্ব নিল, যে এখান থেকে এতটা আমরা করব, এখান থেকে এতটা আমরা করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই যুদ্ধে যদি আমরা বিজয় লাভ করি, তো যারা যত পরিশ্রম করবে তাদেরকে সেই হিসেবে মালে গনিমত বা ইসলামিক উপহার বা উপদান দেওয়া হবে। সুতরাং জানাবে সালমান ফারসি নাকি ওই খান্দাক বা নর্দমা খোদায় সবার মদত করেছিলেন। মানে যখন দেখছিলেন যে এরা ক্লান্ত হয়ে গেছে, গরমকাল ছিল, ক্লান্ত হয়ে গেছে, এরা আর কাজ করতে পারছে না, জানাবে সালমান ফারসি সেখানে গিয়ে তাদের মদত করতেন। তো এইভাবে যখন নর্দমা পুরো তৈরি হয়ে গেল চারিদিক থেকে, ওদিকে দুশমনরা জমা হচ্ছিল, তো তাদেরও সময় লেগেছিল। এই যুদ্ধের প্ল্যান তৈরি হয়েছিল মনে রাখবেন শাবান মাসে, মানে রমজানের আগে, আর যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে, তার মানে প্রায় 1-1.5 মাস সময় ছিল। সুতরাং এই 1-1.5 মাসের মধ্যে এখানে নর্দমা তৈরি করা হয়ে গেছিলো। যখন নর্দমা তৈরি হয়ে গেল, এবারে জানাবে সালমান সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন। তো সবাই বলছিল সালমান আমাদের অন্তর্ভুক্ত, সালমান আমার সাথী বা আমাদের সাথী, কারণ সালমান যার সঙ্গে থাকবে তারা হয়তো উপহার একটু বেশি পাবে, তাদের খেয়াল রাখা হবে। সুতরাং সবাই যখন দাবি করতে লাগলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকে হেসে বললেন, না, সালমান মিন আহলিল বাইত, সালমান তোমাদের কারোর সাথে তোমাদের মদত করেছে, ও
উপকার করেছে সালমান, কিন্তু সালমান আহলে বায়তের সঙ্গে, সালমান মিন্না আহলুল বায়ত, সালমান আমার পরিবারের অংশ, আমার আহলে বায়তের সঙ্গী হয়ে সে কাজ করেছে। সুতরাং এই যুদ্ধে ওনার পরামর্শ মতো নর্দমা তৈরি করা হয়েছিল। তাই এই যুদ্ধের দ্বিতীয় নাম যুদ্ধে খান্দাক বা খান্দাকের যুদ্ধ নাম দেওয়া হয়েছিল, কিন্তু কোরআন হিসেবে বা আয়াত হিসেবে এর নাম গাজওয়া আহজাব বা আহজাবের জং বা আহজাবের যুদ্ধ। কেননা কয়েকটা হিজব, কয়েকটা দল মিলে ইসলামের বিরুদ্ধে জমা হয়েছিল, তাই এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে মনে রাখবেন, যখন যুদ্ধর ডঙ্কা বাজানো হলো যে এবারে আমরা যুদ্ধ শুরু করব, তো সর্বপ্রথম আমর ইবনে আবদাউদ, মনে রাখবেন আমর ইবনে আবদাউদ আরব দেশের সে সময় বিখ্যাত পাহলওয়ান ছিল, কুফফার ও মুশরিকিনদের সে আইডিয়াল ছিল। তার নাম শুনে লোক কাঁপত, এত ভয়ঙ্কর ছিল। সে নিজের সাথীদেরকে নিয়ে ওই খান্দাকের নিকটে আসলো। এসে আল্লাহ আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, মানে নর্দমার ওই পার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়মায় একটা বর্ষা চালালো, নাইজা দূর থেকে ছুঁড়ে ফেললো আর বলল, এসো তোমরা কে আমার বিরুদ্ধে আসছো, আসো। এইভাবে সে যখন মানে অহংকার করে একটি চিৎকার করে আওয়াজ দিল আর প্রিয় নবীকে অপমানজনক ভাষায় সম্বোধিত করে ডাকলো, আয় মোহাম্মদ এসো, আর নইলে কাউকে পাঠাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুচরিত্রবান নবী, বইস্তলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখলাকের বা সুচরিত্রের শেষ সীমান্তে তার বান্দাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। এত সুন্দর চরিত্র শিক্ষা উনি দিয়েছিলেন। সেই নবী প্রথমবার ফার্স্ট টাইম একটা ভাষা ব্যবহার করলেন। আর ওই আমর ইবনে আবদাউদ যে কুফরের নেতৃত্ব দিচ্ছিল, একদিকে কুল্লে কুফর আর একদিকে কুল্লে ইমান ছিল এই যুদ্ধে, মনে রাখবেন। তো কুল্লে কুফরের মানে পরিপূর্ণ কুফরের যে নেতৃত্ব দিচ্ছিল সে ছিল আমর ইবনে আবদাউদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লিহাদাল কালব, এই কুকুরের বিরুদ্ধে কে যাবে? কেননা সে যখন মানে অশোভনীয় ভাষায় আর খুব জঘন্য ভাষায় নবীকে স্মরণ করলো আর নবীর নাম ধরে ডেকে বলল, যদি সাহস হয় তো এসো আমার সামনে এসো। তো নবী তখন বললেন, মান লিহাদাল কালব, এই কুকুরের বিরুদ্ধে কে যাবে? সবাই তাকে জানতো, তার ক্ষমতার সম্পর্কে জানতো, সবাই জানতো যে এর বিরুদ্ধে যে যাবে সে ফিরে আসবে না। কেউ নিজের জায়গা থেকে নড়ল না। মাওলা আলী আলাইহিস সালাম নিজের জায়গা থেকে উঠলেন। আল্লাহর রসুল যদি অনুমতি দেন, আনা লাহু বা আনা লিহাদাল কালব, আপনার কথা মতো আমি এর বিরুদ্ধে যাচ্ছি, আমি এই কুকুরকে ঠান্ডা করে দেব। এখানে অনেক বিস্তারিত ঘটনা, সুতরাং সংক্ষিপ্তে শুধু এতটুকু বলবো, যখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন আনা লাহু, আমি ওর বিরুদ্ধে যাব, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিচের নিকটে ডাকলেন। আর যুদ্ধের সময় কোমরে একটা কাপড় বাঁধতে হয় মজবুত থাকার জন্যে, ওই কাপড় নবী নিজে বেঁধেছিলেন মাওলা আলীর কোমরে। তলোয়ার নিয়াম থেকে বের করে একবার ভালো করে দেখে দোয়া করে আবার রেখে দিলেন, আলী নিশ্চিন্তে যাও, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর মদদ হবে আর খুব শীঘ্র তুমি বিজয় লাভ করবে। সুতরাং এবারে নবী সাহাবাদেরকে বললেন, আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে, আর যুদ্ধের ময়দানে এখন এমন একজন ব্যক্তি যাচ্ছে, বারাদাল ইমান ও কুল্লেহ আলাল কুফরে কুল্লেহ। মাওলা আলী যখন যাচ্ছিলেন তো নবী বললেন, আজ কুল্লে ইমান কুল্লে কুফরের বিরুদ্ধে যাচ্ছে। চিন্তা করুন কি পরিস্থিতি, একদিকে টোটাল কুফর আর একদিকে টোটাল ইমান। মাওলা আলী কুল্লে ইমান আর আমর ইবনে আবদাউদ কুল্লে কুফর। তো নবী বলছেন, বারাদাল ইমান ও কুল্লে আলাল কুফরে কুল্লে, আজ কুল্লে ইমান কুল্লে কুফরের বিরুদ্ধে যাচ্ছে। তোমরা দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ নিজের দিনকে, ইসলামকে কখনো পরাজিত হতে দেবে না, মুসলমানরা লজ্জিত হবে না। ইনশাআল্লাহ
বিজয় লাভ করবে। এবারে ময়দানে আসলেন। আপনারা জানেন এখানে বিস্তারিত ঘটনা আছে। আমর ইবনে আবদাবিদকে মাওলা আলী ফেলে দিলেন, তার বুকের ওপরে চড়ে বসলেন। বিস্তারিত ঘটনা অনেক সময় লাগবে, তাই সারাংশ বলছি। চড়ে বসলেন, কিন্তু সে মানে অত বড় পাহলওয়ান, সে যখন পড়ে গেল আর মাওলা আলী তার বুকের ওপরে চড়ে বসলেন, তো সে রাগে থুতু দিল মাওলা আলীর দিকে। যখন মাওলা আলীর দিকে থুতু ফেলল, মাওলা আলী আলাইহিস সালাম খুব ক্রোধিত হলেন। মানে বিরাট ভয়ঙ্কর গজব মাওলা আলীর চেহারার উপরে প্রকাশ হলো। মানে ওনার চেহারা লাল হয়ে গিয়েছিল, নাকি পরিষ্কার দেখতে সুন্দর ছিলেন, চেহারা লাল হয়ে গিয়েছিল। মাওলা আলী ভাবলেন যে এই অবস্থা যদি আমি এর মাথা কেটে নিই, তো আমার নিজের রাগ, মানে আমার নিজের ব্যক্তিগত প্রতিশোধ শরিক হয়ে যাবে। আর আমি এই যুদ্ধ আমার জন্য না, ইসলামের জন্যে, নবীর দিনের রক্ষার জন্য লড়তে এসেছি। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম তার বুকের ওপর থেকে নিচে নেমে আসলেন। সাহাবারা কিন্তু এই দৃশ্য দেখছিল। তখন কিছু সাহাবারা, এখানে নাম নিলে হয়তো কাউকে খারাপ লাগবে, লম্বা লম্বা সাহাবারা নবীকে তখন কি বলছিল জানেন? আল্লাহর নবী দেখুন না আলী কি বোকামো করেছে, এত বড় পেহলওয়ানকে ফেলে দেওয়ার পরে, পেড়ে ফেলার পরে সঙ্গে সঙ্গে মাথা কেটে নেওয়া উচিত ছিল। দেখুন কিভাবে নেমে এসেছে, তাকে ছেড়ে দিয়েছে। নবী আল্লাহ বললেন ধৈর্য ধরো, সবর করো। আলী যখন ফিরে আসবে তখন তার কাছে জিজ্ঞাসা করবে যে আলী এমন কেন করেছিল, এত বড় শত্রুকে, দুশমনকে পেড়ে ফেলার পরে, তার বুকের চড়ার পরে কেন তাকে ছেড়ে দিয়েছিল। আলী যখন ফিরে আসবে তখন জিজ্ঞাসা করবে। যখন মাওলা যুদ্ধ বিজয় লাভ করে পরে আবার নিজের রাগকে দমন করে বা নফসকে কন্ট্রোল করার পরে যে আমি আল্লাহর জন্যে লড়তে এসেছি, তো আমি শুধু আল্লাহর জন্যই লড়ব, পরে আবার তাকে ফেলে দিলেন। এখানে অনেক সময় সংঘর্ষ হয়, মানে মোকাবেলা হয়, আর যেগুলো সবাই দেখছিল তো তারা হায়রাত ছিল। মানে বয়স হিসেবে মাওলা আলী আলাইহিস সালামের চেয়ে তো 3 গুণ বা 4 গুণ বেশি বয়স ছিল ওই ব্যক্তির। মানে 60+ বয়স ছিল আমর ইবনে আবদাবিদের। আর যুদ্ধ লড়ে লড়ে সে বিশাল একটা প্রভাবশালী, বা তার একটা সুনাম ছিল। মানে আমাদের ভাষায় যদি বলি তো কুখ্যাত ছিল, বিখ্যাত না কুখ্যাত ছিল। তার মোকাবেলা কেউ আসতে ভয় করত। এত বড় পেহলওয়ানের সঙ্গে যখন মাওলা আলী আলাইহিস সালাম লড়ছিলেন, তো সবাই অবাক যে এক যুবক এত অভিজ্ঞ পেহলওয়ানকে, মানে ওই যে যুদ্ধের বা লড়াইয়ের যে দাও বলে, একটা দাওতে তাকে ফেলে দিচ্ছেন। তো সবাই খুব ইন্টারেস্টিং হয়ে মজা নিচ্ছিলেন, যুদ্ধ দেখছিলেন। কিন্তু শেষে যখন আবার মাওলা আলী আলাইহিস সালাম ফেলে দিলেন আর তাকে বললেন দুটোর একটা রাস্তা, হয় ইসলাম গ্রহণ করো আর তুমিও ইসলাম গ্রহণ করবে, প্লাস তোমার পেছনে তো যে কুল্লে কুফর তোমার সঙ্গে এসেছে, কুফার মুশরিক ইহুদিরা, এদেরকেও বলো যে তোমরা সবাই যদি ইসলাম গ্রহণ করো তাহলে আজ নেজাত পাবে, আমিও নেজাত পাবো। আর আমি যদি ইসলাম গ্রহণ না করি বা তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তো আজ কুল্লে ইমানের হাতে এখানে যারা কুফরের নেতৃত্ব দিতে এসেছে এরা কেউ রেহাই পাবে না। আমর ইবনে আবদান বলল আমি মরতে রাজি, যদি মৃত্যুই বরণ করতে হয় আমি মরতে রাজি, কিন্তু আমি আমার পূর্বপুরুষদের দিন ছাড়ব না, যারা আমাকে বিশ্বাস করে তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছে, ইসলামের বিরুদ্ধে পাঠিয়েছে। আমি আমাকে বা আমার পূর্বপুরুষদেরকে লজ্জিত করবো না, আমার একটা সুনাম আছে। মাওলা আলী আলাইহিস সালাম তাকে আরও একটা সুযোগ দিলেন, ঠিক আছে তুমি ফিরে যাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও, ইসলামের বিরুদ্ধে এসেছিলে, তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি এখান থেকে তোমরা চলে যাও। তখন আমর ইবনে আবদুল্লাহ, আমি যদি চলে যাই তো পুরো আরব আজকের পরে আমার উপরে হাসবে, আর আমার বেঁচে থাকা মৃত্যুর চেয়ে তো অধম হয়ে যাবে। মানে সবাই আমাকে তুচ্ছ নজরে দেখবে যে এক যুবকের সঙ্গে তুমি লড়তে পারলে না, আমি ইসলামও গ্রহণ করব না, ফিরেও যাব না। তখন মাওলা আলী আলাইহিস সালাম তাকে পুনরায় ফেলে দিলেন আর তার নিলেন, কেটে ফিরে আসছেন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন, এটা ইতিহাসে বিখ্যাত। আপনারা এই হাদিস ইন্টারনেটে লিখুন,
আগে বইতে খুঁজে বার করতে সময় লাগতো, অসুবিধা হতো। শুধু ইন্টারনেটে আমি যে হাদিসটুকু বলছি এই হাদিসটার বাক্য লিখুন। আর যদি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে রেফারেন্স চান তো ফি কুতুবিস সুন্নাহ মানে আহলে সুন্নাতদের বইয়ের মধ্যে কোথায় এই হাদিস আছে এইভাবে সার্চ করুন, হাজারো সূত্র পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যখন মাওলা আলী আলাইহিস সালাম এক তলোয়ার মেরেছিলেন, শুধু একটা তলোয়ারের আঘাত তাকে শিরশ্ছেদ করে দিয়েছিলেন, তো হযরত আলী আলাইহিস সালামের এই তলোয়ারকে, এই এক আক্রমণ বা এক আঘাতকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জারবাতু আলী ইন ইয়াউমাল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন। আলীর তলোয়ারের এই একটি আঘাত যেটা কুল্লে কুফরকে আজ কেটেছে, জারবাতু আলী ইন ইয়াউমাল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন, উভয় জগতের ইহকাল ও পরকালের ইবাদতের চেয়ে তো উত্তম। চিন্তা করুন, যার তলোয়ারের এক আঘাত উভয়কালের ইবাদতের চেয়ে তো উত্তম। পুরো বিশ্ব জগতের যত উপাস্যকারী আল্লাহর ওলি আউলিয়ারা নেক বান্দারা আল্লাহর ইবাদত করছে, এই পুরো ইবাদতের যে ভার বা যে সম্মান আলীর ওই এক তলোয়ারের ভার বা সম্মান তার চেয়ে বেশি। জারবাতু আলী ইন ইয়াউমাল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন, সাকলাইনের ইবাদতের চেয়ে তো আফদাল। এবারে মাওলা আলী আলাইহিস সালাম যখন ফিরে এসেছেন তারা জিজ্ঞাসা করছে, আলী এত বড় শত্রুকে দমন করে পেড়ে ফেলে তার বুকের উপরে চড়ার পরে কেন নেমে এসেছিলে, সুযোগ কেন ছেড়ে দিয়েছিলে, যদি সে তোমাকে পালাটপার করতো? তখন মাওলা আলী বললেন, আমি শবে মেরাজ হিজরাতের রাত্রে আমার নফসকে আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছিলাম, সুতরাং আমি আল্লাহর মর্জি ছাড়া কোনো কাজ করি না। সে যখন আমার দিকে থুতু ফেললো, অপমান করলো, আমার মনে রাগ আসলো। ওই অবস্থায় যদি আমি তাকে মারতাম তো আমার নিজের ব্যক্তিগত প্রতিশোধ রাগ সামিল হতো, তাই আমি নিজের রাগকে দমন করলাম। শেষে তাকে সুযোগ দিলাম, সে যখন মানল না তখন আল্লাহর মহব্বতে আল্লাহর মর্জির উপরে তাকে আমি শেষ করলাম। এই হচ্ছে খান্দাকের যুদ্ধের ঘটনার সারাংশ, যেটা আমার প্রিয় ভাই সোরাজ শেখ বললাম। আশা করি আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। আসুন এবারে একটি বা দুটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকের ইসলামিন বাংলার পর্বে মাওলানা সাহেব আমি আপনার কাছ থেকে ইস্তেখারা সম্পর্কে জানতে চাই। আমি একটা প্রবলেমে পড়েছিলাম, আমি কনফিউশন ছিলাম। তো আমার এক আহলে তাশাইয়ু বন্ধু তিনি আমাকে বললেন যে আমি যেন ইস্তেখারা করি, ইস্তেখারা করে আমার কনফিউশন থেকে দূর হয়ে আল্লাহর কাছ থেকে একটা মাশওয়ারা নিতে পারি। তো আদতে ইস্তেখারা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি আপনার কাছে ইস্তেখারা সম্পর্কে জানতে চাই। ইস্তেখারা কিভাবে করতে হয় বা এই ইস্তেখারা করার নিয়ম কি, বা ইস্তেখারার রেজাল্ট বা ফলাফল আমি কিভাবে পাবো, যে আমি যে ইস্তেখারাটা করলাম সেটাতে আমি আল্লাহর কাছ থেকে কোন মাশওয়ারাটা পেলাম। তো এই বিষয়টা যদি একটু আমাকে জানাতেন তাহলে খুব ভালো হতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইস্তেখারা বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো ইস্তেখারা মানে আল্লাহর কাছে খায়ের তলব করা। ইস্তেখারা মানে আল্লাহর কাছে রায় পরামর্শ নেওয়া। আল্লাহ আপনি বলুন আমি এটা করব কি না, আমার জন্যে এটা করা উচিত হবে কি না। তো আল্লাহর সঙ্গে সরাসরি তো আমরা কথা বলতে পারি না, সুতরাং এর জন্যে আল্লাহর ওলিয়া উলিয়ারা, নবী বা ইমামগণেরা যে একটি মাধ্যম বলেছেন তার নাম হচ্ছে ইস্তেখারা। আর এই ইস্তেখারা দুটো জিনিসের মাধ্যমে বা দুইভাবে দেখা হয়। এক তসবিহ দিয়ে, যার মাধ্যমে আমরা আল্লাহর তসবিহ ও তাকদিস বা তাহলিল করি, আল্লাহর জিকির পড়ি বলে তসবির মাধ্যমে ইস্তেখারা করা যায়। আর দ্বিতীয় আল্লাহর পবিত্র কিতাব কোরআন, যেখান থেকে আমরা ফাল খুলি বা ইস্তেখারা দেখি। আর ওটাই সবচেয়ে অথেন্টিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা কোরআনে আল্লাহর ভাষা, আল্লাহ নিজের বান্দাদের সঙ্গে কথা বলেছেন। তাই আয়াত থেকে আমরা অর্থ নিই বা তার মফহুম বা মানি নিই যে আল্লাহ আমার এই বিষয়ে
যে বিষয় নিয়ে আমি আল্লাহর কাছে রায় মাশওয়ারা চাচ্ছি, আল্লাহ আমাকে কি মতামত দিচ্ছেন, কি পরামর্শ দিচ্ছেন। কিন্তু কোরআনের ইস্তেখারা সকলের জন্য সম্ভব না। তসবির ইস্তেখারা হয়তো যে কোনো মানুষ পবিত্র নফসের মালিক, তার মধ্যে যদি স্পিরিচুয়াল পাওয়ার থাকে তো সে দেখতে পারে, কিন্তু কোরআনের ইস্তেখারা দেখার ক্ষমতা সবার হয় না। কেননা কোরআনের আয়াতের ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে, বুঝতে হবে এই আয়াতটি কোথায়, কাদের উদ্দেশ্যে, কী বিষয় নাজিল হয়েছিল, এর অর্থ কী, এর জাহিরি মানে কি, এর বাতিনে মানে কি। অনেকেই কোরআন থেকে ইস্তেখারা দেখে, মোল্লা মৌলবীরা, আমি কারোর নাম নিয়ে কথা বলছি না, তারা জাহিরকে দেখে বলে ভালো মন্দ, এর আগে এর ব্যাখ্যা করে না যে এর পিছনে এর ব্যাকগ্রাউন্ড আল্লাহ তোমার বিষয় কি বলতে চাচ্ছে, এটা করলে কি কি হতে পারে, না করলে কি কি হতে পারে, এটাকে কিভাবে করতে হবে, একটা ডিটেলস থাকে, মনে রাখবেন। তো ইস্তেখারায় যখন আমরা বিশেষ দোয়া পড়ে বা আয়াত পড়ে যখন ইস্তেখারা করি, কোরআনের ইস্তেখারা করি, তো ডান দিকে প্রথম পৃষ্ঠার উপরে যে আয়াতটা আসে ওখানে পড়ে ওখান থেকে মানে নিতে হয়, অর্থ নিতে হয় যে আল্লাহ কী বলতে চাচ্ছেন এই বিষয়ে। যদি ওখানে ক্লিয়ার সব জিনিস না বোঝা যায়, মানে হয়তো এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমার ইস্তেখারার সঙ্গে তার মিল খাচ্ছে না, তখন ওখান থেকে 7 পৃষ্ঠা আগে যেতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7ম পৃষ্ঠা আবার ডান সাইডে দেখতে হবে ওখানে কী লেখা আছে। ওখানেও যদি প্রথম লাইনে ক্লিয়ার না হয় তখন তার 7ম আয়াতের ওপরে যেতে হবে, মানে ওই পৃষ্ঠার 7ম লাইনের ওপরে যেতে হবে। ওখানে ক্লিয়ার এই 3টে প্রসেসের মধ্যে পরিষ্কার বোঝা যাবে যে আমাকে এই কাজটা করা উচিত হবে কি না, বা এই কাজটা করলে আমার লাভ হবে না ক্ষতি হবে। এগুলো কিন্তু কোরআনের আয়াত আমাদেরকে বলবে, আল্লাহর নিশানি আমাদেরকে বলবে, কিন্তু এই নিশানি বোঝার ক্ষমতা সবার নেই। তো এর জন্য শিক্ষার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, আয়াতের ব্যাকগ্রাউন্ড বা তার মফহুম মানা রাখা জানার প্রয়োজন আছে। তো এটা হচ্ছে কোরআনের ইস্তেখারা। তসবির ইস্তেখারা মানে আমরা অনেক সময় খাকে শেফা হাতে নিয়ে তসবি ধরে আমরা ইস্তেখারা করে থাকি, বা অনেক সময় সাধারণ যে কোনো তসবি যেটা আমরা সবসময় পড়ি এর থেকেও ইস্তেখারা করি। তো এর জন্য দোয়া পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ বিরহমাতিহি খিয়ারাতান ফি আফিয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমরা খের তলব করছি, মাশওয়ারা চাচ্ছি, অ্যাডভাইস চাচ্ছি যে আমি এ বিষয়ে কী করব। এবারে ওই তসবির দানা 2 সাইড ধরে দুটো করে গোনা শুরু করতে হবে। শেষে যদি একটা দানা রয়ে যায় তার মানে আল্লাহর মত আছে এই কাজটা আপনি করতে পারেন। একটা দানা যদি রয়ে যায় মানে ভালো। এবার দেখা যাচ্ছে 2 সাইড থেকে দুটো দানা গুনতে 3টে দানা রয়ে যাচ্ছে। 3টে মানে এটা মিডিয়াম, না ভালো না মন্দ। এখানে আমাদেরকে ভালো করে চিন্তাধারা করে প্ল্যানিং করে কাজ করতে হবে। আর যদি কোনো একটা দানা না থাকে বা শেষে 2টো দানা গুনতে শেষে 2টো দানা রয়ে গেছে, লাস্টে 2 ধার থেকে গুনতে আসছি দুটো করে ধরে 2টো দানা রয়ে গেছে, কি একটাও নেই, তার মানে এই কাজটা করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করছে। তো এই হচ্ছে তসবি থেকে ইস্তেখারা বা কোরআন থেকে ইস্তেখারা। যেমন বললাম আয়াত হিসেবে, তার অর্থ হিসেবে, তার ব্যাকগ্রাউন্ড, তার তাফসির হিসেবে তার একটা মফহুম বা মানে বাহির হবে, তার উপরে আমাল করতে হবে, যেটা বলবে যে এই কাজটা আমার জন্য করা ঠিক হবে কি না। এই হচ্ছে ইস্তেখারার প্রসেস। তবে ইস্তেখারার আগে হচ্ছে ইস্তেশারা। ইস্তেশারা মানে পরামর্শ নেওয়া, গুরুজনদের কাছে, ইল্ডার মানে বড়দের কাছে, জ্ঞানী গুণীদের কাছে আগে পরামর্শ নাও। নিজে আল্লাহ বলছে আগে নিজে ভালো করে চিন্তা করে বিষয়টা ভেবে প্ল্যানিং করে আগে যাও। যদি তুমি নিজে না নির্ণয় নিতে পারো, নিজের ইচ্ছা মতো ডিসিশন বা ফাসলা না নিতে পারো, তখন অন্যদের সঙ্গে পরামর্শ করো, অ্যাডভাইস নাও। যদি সেটা সময় শেষে লাস্ট মোমেন্টে ওখানে বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে পরামর্শ নাও, ইস্তেখারা করো। এই হচ্ছে পুরো ইস্তেখারার ব্যাকগ্রাউন্ড। তবে আরও একবার বলবো, এটা কিন্তু সকলের জন্য সম্ভব না। এর জন্যে পবিত্র নফস অর্জন করতে হবে, স্পিরিচুয়াল পাওয়ার পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে। তাছাড়া কোরআন থেকে যদি কেউ ইস্তেখারা দেখতে চায় তো কোরআনের মারেফাত, আয়াতের ব্যাকগ্রাউন্ড বা আয়াতের মফহুম সে যেন জানে, তারপরে সে কোরআন থেকে সঠিক ইস্তেখারা দেখতে পারবে। তো আমার প্রিয় ভাই, আশা করি ইস্তেখারা সম্পর্কে যেটা বললাম আজকের জন্য যথেষ্ট বা আপনারা বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, কোরআনে কয়েক জায়গায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আমার আরবি পরিশুদ্ধ নয়, তাই যদি আমার আরবিক উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। তো মূল কথা, আমি কোরআনে এরকম
শুনেছি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। তো এখানে আল্লাহকে আমাদের কেমন ভয় করা উচিত এবং আল্লাহকে কিভাবে আমরা ভয় করব বা কেমন ভয় করা উচিত, এই বিষয়টা আপনি আমাকে ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জাযাকাল্লাহ খায়ের, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, পুনরায় ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 102-এর একটি অংশ পড়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো যেমন ভয় করার প্রয়োজন আছে বা যেমন ভয় করার দরকার। তো আপনি জানতে চেয়েছেন যে এই ভয় কী ধরনের ভয়, কেমন ভয় করার দরকার। তো এ বিষয়ে বুজুর্গানে দিন মুফাসসিরিনরা যেটা লিখেছেন, এই ভয় মানে আমরা যেমন কোনো চোর ডাকাত দস্যুর ভয় করি এই ভয় না, বা কোনো হিংস্র পশু পাখি প্রাণীর ভয় করি এই ধরনের ভয় না। এই ভয়ের অর্থ হচ্ছে সম্মান, মানে আল্লাহর হুকুমের, আল্লাহর আদেশের সম্মান করো। যেটা আমি বহু সময় বলে থাকি যে আমরা যদি কারোর ভয় করি তো তার থেকে আমরা দূরে যাওয়ার চেষ্টা করি, তার নিকটে যাওয়ার চেষ্টা করি না। কিন্তু আমরা সমস্ত উপাসনা ইবাদতের সময় কি বলি? নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, রোজা রাখিতেছি কুরবাতান ইলাল্লাহ, হজ করিতেছি কুরবাতান ইলাল্লাহ, মানে এই কাজটা করছি আল্লাহর নিকটতম হওয়ার জন্যে। তো যদি আল্লাহর ভয় ওই ধরনের ভয় হতো যেমন চোর দস্যু ডাকাত বা হিংস্র পশু পাখির ভয় করি, তো আমরা তার নিকটে যাওয়ার আশা করতাম না, দোয়া করতাম না। এই ভয় মানে সম্মান। যেমন আমরা মাতা পিতার ভয় করি, কিন্তু এ ভয় ওই চোর ডাকাতের মতো ভয় না, এটা সম্মানের ভয়। উদাহরণস্বরূপ বলি, জিনিসটা বোঝাতে সুবিধা হবে এই জন্য বলছি। একজন ছেলে, যুবক ছেলে, সে নিজের মাতা পিতার খুব সম্মান করে, আর সে জানে মাতা পিতার সামনে যদি বিড়ি সিগারেট খাই ওনারা অসন্তুষ্ট হবেন, রাগ করবেন, বকবেন। কেননা সমস্ত মাতা পিতারা বাচ্চাদেরকে, ছেলেদেরকে মানা করে যে তোমরা বিড়ি সিগারেট বা যেগুলো শরীরের জন্য হানিকারক এগুলো খেও না, পান করো না, ধূম্রপান করো না, বা এগুলো ব্যবহার করো না। এবারে দেখা যাচ্ছে এই ছেলে গোপনে বদভ্যাস করে ফেলেছে, বিড়ি খায়, সিগারেট খায়, মাতা পিতার সামনে খায় না। বাড়িতে হঠাৎ কোথাও কিনারা ধারে বসে একা বিড়ি খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। এমন সময় সে বুঝতে পারলো যে মাতা পিতার কেউ একজন, বিশেষ করে বাপ হলে বেশি একটা মনে ভয় আসে, আশেপাশে এসে গেছেন। তো সঙ্গে সঙ্গে কী করবে? ওই বিড়িটাকে নিভিয়ে দেবে, সিগারেটটাকে বুঝিয়ে ফেলে দেবে, কোনো একটা। এই যে ভয়, এই ভয়কে বলা হচ্ছে সম্মানের ভয়। মানে হয়তো তার বাপ তাকে মারবে না, যুবক ছেলে হয়ে গেছে, মারবে না, কিন্তু হয়তো বকাবকি করবে, কি হয়তো অল্প বয়স হলে বকবে কি মারবে। এটা হচ্ছে সম্মানের ভয়। আল্লাহর যে ভয় করতে বলা হচ্ছে, মনে করুন এই ভয় কিন্তু এর চেয়ে তো অনেক উত্তম, অনেক হাই লেভেলে। মানে আমরা যে আল্লাহর ভয় করি এই ভেবে ভয় করি যে আল্লাহ এই কাজগুলো আমাদেরকে করতে মানা করেছেন, যদি করি তো আল্লাহ রাগ করবেন, পছন্দ করবেন না। আর আল্লাহ যখন কোনো কাজের জন্য মানা করেছেন আর বলেছেন যে যদি কেউ এইটা করে কিন্তু তার এর পরিফল ভুগতে হবে, আগুনে হাত দিলে হাত পড়বে, আগুনে হাত দিলে হাত পড়বে, ধারি জিনিসের উপরে হাত ঘষলে হাত কাটবে। এবারে যদি কেউ বলে আমি আগুনে হাত দিলাম কিন্তু আমার হাত পড়া উচিত না, ধারি জিনিসের উপরে হাত টানলাম, হাত কাটা উচিত না, না, ওটা ন্যাচারাল। ওইরূপ আল্লাহ বলেছেন তোমরা যদি এটা করো তো তার পরিণাম এটা হবে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। তো আল্লাহ আমাদেরকে সতর্কতা দিয়েছেন, এমন না যে আল্লাহ আমাদেরকে বলেননি আর কিছু করেছে আর তার সাজা দিচ্ছে না, এটা কিন্তু অন্যায় বা অবিচার হতো। তাই আল্লাহ কিতাব এবং কিতাবের সঙ্গে শিক্ষক মানে নবী বা নবীর পরে নবীর আহলে বাইত কেন রেখেছেন?
যাতে আল্লাহর সংবিধান, এলাই সংবিধান আমাদেরকে ওনারা বলে দেন যে এটা যদি করো তো এর পরিণাম এটা হবে, ভালো হবে, মঙ্গল হবে, সওয়াব পাবে, রিওয়ার্ড পাবে, এর জন্যে সম্মান পাবে। খারাপ করলে এর সাজাই হবে, শাস্তি হবে, এই ক্ষতি হবে, দুনিয়া এর ক্ষতি হবে, পরকালে এর এই ক্ষতি হবে। এইভাবে বলার পরে এবারে যদি আমরা জেনে শুনে ভুল করি, ভয় কোথায়? এবারে দেখুন, জেনে শুনে আমি ভুল করেছি, একটা কাজ নিষেধ ছিল, পাপ মানা ছিল, তবু আমি করেছি। আল্লাহ কত মেহেরবান। পাপ করার পরে যেমন সাধারণ মানুষ, গুরুজনেরা, মাতা পিতা অনেক সময় ছেলেমেয়েরা এক আধবার ভুল করলে বলে বুঝিয়ে ক্ষমা করে দেন, একবার, দুবার, তিনবার, তারপরে কিন্তু আর ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতা পিতার চেয়ে তো অনেক অধিক আমাদেরকে ভালোবাসেন। একবার না, দুবার না, 10 বার না, 1000 বার আমরা ভুল করি, আবার আল্লাহর কাছে যখন তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি আর দ্বিতীয়বার এটা করব না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। তো এই যে আল্লাহর কাছে আমরা তওবা করছি, ক্ষমা চাচ্ছি, কেন? সাজা থেকে বাঁচার জন্যে। এই ভয় হচ্ছে ঐতুকাতি। এতটা ব্যাকগ্রাউন্ডের পরে এর যে মেন কথাটা বললাম ওটা হচ্ছে এই যে সাজা থেকে বাঁচার যে আমরা উপায় খুঁজছি বা তওবা করছি, এটা হচ্ছে সেই ভয় যার হুকুম এখানে দেওয়া হয়েছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহর ওইভাবে ভয় করো যেভাবে ভয় করার প্রয়োজন। তার মানে যদি ভুল হয়ে যায় তো ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, যাতে শাস্তি বা সাজা না পেতে হয়। যদি ক্ষমা না চাও, মাফ না চাও, তো অনিবার্য তোমাকে সাজা পেতে হবে। ওই সাজা থেকে বাঁচার জন্যে আমাদের অন্তরে যে একটা সজাগতা বা একটা ভয় আসার দরকার, ওই ভয়ের নাম হচ্ছে তুকাতিহে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো তেমন যেমন ভয় করার দরকার। ভয় করার দরকার মানে তার আয়াতের সম্মান করো, তার হুকুমের সম্মান করো, আর যদি ভুল হয়ে যায় তো তার কাছে ক্ষমা চাও, মাফি, মানে মনে এতটা ভয় আনো কমাস কম। তওবা করার সুযোগ হারানোর আগে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার জন্যে আল্লাহ আমন্ত্রণ জানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেন মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে, মানে পাক পবিত্র হয়ে, নতশির হয়ে। মুসলমান মানে কি? আল্লাহর হুকুমের আগে যে নতশির হয়েছে। জানাবে ইব্রাহিম নবী নিজের সন্তানদেরকে এটা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ ও রাসূলকে মেনেছো, তাদের জন্য বলেছিলেন আল্লাহর ভয় করে চলো, আল্লাহর সম্মান করো। ভয় করে চলো মানে আল্লাহর হুকুমের সম্মান করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে। আগের দুটি আয়াত পড়বো এই আয়াতের সঠিক ব্যাখ্যা পৌঁছে দেওয়ার জন্যে। এরপরে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে ধরো। আল্লাহর রশ্মি মানে কোরআন এবং আহলে বাইত। এটা আমি বহুবার তাফসীর করে বলেছি, রশ্মি একটা সুতো দিয়ে রশ্মি তৈরি হয় না। রশ্মি তৈরি করতে গেলে কমস কম সুতোর দুটো পাট হতে হবে। তাই ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আল্লাহর রশ্মি যেটাকে ধরতে বলা হয়েছে এটা হচ্ছে কোরআন এবং আহলে বাইত, যেটা নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্তর জন্য ছেড়ে গেছেন। তো আহলে বাইত এবং কোরআন উভয় মিলে আল্লাহর রশ্মি। তাই আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে ধরো, মানে কোরআন এবং আহলে বাইতকে ধরো, যেটা নবী বলেছেন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি। যতক্ষণ এই রশ্মি এই কোরআন এবং আহলে বাইতকে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে মতভেদ করো না, ফেরকাবন্দি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই সমস্ত নিয়ামতকে স্মরণ করো যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। ইন কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা আপোষে একে অপরের সঙ্গে শত্রুতা রাখতে, যখন তোমরা মুসলমান ছিলে না, ইসলামের অন্তর্ভুক্ত ছিলে না, আল্লাহর সামনে নতশির ছিলে না, তোমাদের মধ্যে শান্তি ছিল না, কথায় কথায় আরবরা লড়াই করতো ছোট ছোট বিষয় নিয়ে। কয়েক বছর, রাওয়ায়াত হিসেবে 40 বছর তারা লড়াই করতো। এত ফিতনা ফাসাদ তাদের মধ্যে ছিল। তাই আল্লাহ তাদেরকে বলছেন তোমরা আল্লাহর সামনে নতশির হও, মুসলমান হও, ঐক্যবদ্ধ হও, মিলে মিশে কাজ করো, আর আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যেখানে তোমরা শত্রু ছিলে এক অপরের। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে তোমাদেরকে যে শান্তি দান করেছেন, এই শান্তিকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে বজায় রাখো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই ইসলামের কারণে তোমরা এক অপরের ভাই হয়েছো। আল মুসলিমু আখুল মুসলিম, বিখ্যাত রাওয়ায়াত আপনারা জানেন, আল মুসলিমু আখুল মুসলিম। আর নবীর হাদিস আল মুসলিমুন সালাম আল মুসলিমুনা মিন ইয়াদিহি
ওয়ালিসানে, মুসলমান মুসলমানের ভাই। আর এক মুসলমান তখনই খাঁটি মুসলমান হবে যখন তার হস্ত বা জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তায় থাকবে, মুসলমান মুসলমানকে কোনো প্রকারে আঘাত করবে না। আর আজ সবচেয়ে বেশি মুসলমানদেরকে মুসলমানরাই আঘাত করছে। তাহলে এরা কারা? এরা মুসলমান কি? তাদের ভাবতে হবে। ওয়াকুনতুম আলা শাফা হাফরাতিন মিনান নার, তোমরা নরকের দিকে যাচ্ছিলে, ইসলাম তোমাদেরকে বাঁচিয়েছে। ফাআনকাযাকুম মিনহা, সেই আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়েছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবে আল্লাহ নিজের নিশানি তোমাদের জন্য বয়ান করেছেন যাতে তোমরা হেদায়েত পাও। এরপরও যদি হেদায়েত গ্রহণ না করো তো এর জন্যে তোমরা নিজেরা দোষী হবে। আল্লাহর কোনো দোষ নেই, তার তরফ থেকে যাদেরকে হাদি করা হয়েছে, যারা আপ্রান্ত চেষ্টা করেছিলেন আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করে সঠিক পথের পথিক করে ইহকাল ও পরকালের নিজাতের রাস্তা তাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অনেকেই আছে যারা সেই সঠিক রাস্তাকে ধারণ করেননি। তাই এই বিষয়ে শেষ আয়াত পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে বলছেন, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক উম্মাতকে হতে হবে, এক দলকে হতে হবে যারা অন্যদেরকে খায়রের দিকে, নেকির দিকে আমন্ত্রণ জানাবে। ওয়াই আমরুনা বিল মারুফ, নেকির হুকুম দেবে। ওয়াই নাহাউনা আনিল মুনকার, অন্যায় বুরাই থেকে মানা করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলগামী হবে। এই উম্মত ছিলেন নবীর নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীরা। আর এই আয়াতের মিসদাক কারবালার ঘটনার পরে ওই সমস্ত লোকদেরকে বলা হয়েছে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছে, ভালো কাজের হুকুম দিচ্ছে, অন্যায় থেকে মানা করছে। ইনশাআল্লাহ যদি এই সিলসিলা জারি থাকে তো তারা ইহকাল ও পরকালে সফলতা অর্জন করবে, সফলগামী হবে। এর ওয়াদা স্বয়ং খোদা নিজে এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কারবালার শহীদদের মিশনকে ফলো করে ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীদের মিশন বা মাকসাদকে আগে নিয়ে যেতে পারি। ওনারা যেমন আমর বিল মারুফ নাহি মুনকার করার জন্য গিয়েছিলেন আর অন্যদেরকে সত্য দিকে, হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, আর সেই পথে ওনাদেরকে দস্যুরা, অন্যরা না, মুনাফিকিনরা যারা ইসলামের পোশাক পরে মুসলমানের রূপ ধারণ করে হকিকি মুসলমানের বিরুদ্ধে এসেছিল। আর আজও এই ধরনের মুসলমানরা অনেক দুনিয়ায় বেরিয়ে বেড়াচ্ছে, যারা মুসলমানের রূপ ধারণ করে ইসলামের চরম শত্রুদের কাজ করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যদি এদের হেদায়েত করতে পারি মঙ্গল, আর যদি হেদায়েত না করতে পারি তো আল্লাহ এই জালিমদের থেকে আমাদের রক্ষা করবেন। যুগের ইমাম আলাইহিস সালামের জোহরে জলদি করুন। ইমামের যখন জোহর হবে, উনি যখন ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার সাথীদের রক্তের প্রতিশোধ নেবেন, আমরা যেন এই ন্যায় কাজে ওনার সঙ্গী বা সাথী হতে পারি, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে যেন আমরা পদক্ষেপ নিতে পারি। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।